লেবেল দেখে প্রশ্ন করুন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হঠাৎ কেন এমন বললেন শুভেন্দু? এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল দলের কাউকে তেমনভাবে পাত্তা দেন না। কারণ তিনি তৃণমূল দলের যিনি নেত্রী, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে দেখিয়েছেন। স্বাভাবিকভাবে তার কাছে যে তৃণমূলের বাকি সবাই একেবারে গৌণ, তিনি যে বাকি কারো কথার উত্তর দিয়ে নিজের লেভেলটা নিচু করতে পারবেন না, এটা বারবার করে স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। কোম্পানির কর্মচারীদের কথায় যে তিনি উত্তর দেন না, একমাত্র মালিক কিছু বললে তিনি যে তার উত্তর দেবেন, অনেক ক্ষেত্রে সেই কথা বলে তৃণমূলের বাকি নেতা কর্মীদের রীতিমতো লজ্জায় ফেলে দিয়েছেন শুভেন্দুবাবু। ইতিমধ্যে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর হওয়া নিয়ে রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূলের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে এই যুক্তি উত্থাপিত করা হচ্ছে যে এসআইআর হলে বৈধ ভোটারদের নাম বাদ যাবে। অনেক ক্ষেত্রে তৃণমূল নেতারা আবার হুমকি হুঁশিয়ারি দিয়ে বাংলায় যাতে এসআইআর না হয় তার জন্য বিভিন্ন রকম আন্দোলনের কথা বলছেন। তবে বিজেপির সেই সমস্ত কিছুতে গুরুত্ব দিতে নারাজ। তাদের যুক্তি, নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের আগে বিহারের মতো বাংলাতেও এসআইআর করবে। তবে বিহারের মতো বাংলাতেও এসআইআর হলে মাথা উঁচু করে চলতে পারবে তো? এবার সেই প্রশ্ন তুলে বিজেপির বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভ বাড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। রাজ্যের বিরোধী দলনেতাকে এক সাংবাদিক প্রশ্ন করেন, আর তার সাথে সাথেই শুভেন্দু অধিকারী বলেন, ওর কথার উত্তর আমি দেব, আপনি একটু লেভেল দেখে কথা বলুন। এই রকম গ্রুপ ডির কর্মচারীদের কথার উত্তর আমি দিই না।